জয় বাবা লোকনাথের জয়। জয় বারোদিনাথ লোকনাথের জয়। জয় গুরুদেব। হ্যাঁ, জয় গুরুদেব। দাদা, আপনি আমার প্রণাম নেবেন, আশীর্বাদ। সেন বংশের বনেদি পরিবার আমাদের। বাংলার রাজা বল্লাল সেনের আমরাই আসল বংশধর। আচ্ছা, বাহ। আমার নাম শক্তিনাথ সেন, আমার বাবার নাম জানকীনাথ সেন, পিতামহের নাম অবনীকান্ত সেন। বংশ পরম্পরায় আমরা বাবা লোকনাথের ভক্ত। আমার প্রপিতামহ স্বর্গীয় ধীমানচন্দ্র সেন আমাদের এই চন্দ্রপুরের লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আজও গোটা চারেক সেবায় নিযুক্ত রয়েছেন এখানে বাবার পুজো করবার জন্য। এখানে বাবার নিত্য ভোগ হয়। আমরা এখানে দাদাভাই আপনার অনুমতি ছাড়াই একটি কাজ দীর্ঘদিন ধরেই করে আসছি, আর সেটা হলো প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টায় আমাদের মন্দির প্রাঙ্গণে আপনার একটি করে ভিডিও, আচ্ছা মানে আগের যে জয়তু লোকনাথ চ্যানেল ছিল আমাদের, সেই চ্যানেলে ভিডিও মাইকে করে শোনানোর ব্যবস্থা রয়েছে বিগত 6 মাস ধরে। আর সেটা করে আমরা প্রচুর ভক্তদের এই কৃপা কাহিনীগুলো শুনিয়ে আসছি। বাহ বাহ বাহ, খুব ভালো। সরকারি আদেশে মন্দির বন্ধ থাকার সময় আমাদের মন অত্যন্ত ভারাক্রান্ত ছিল, কারণ বাবার কৃপা কাহিনীগুলো আমরা শোনাতে পারিনি সে সময়। আচ্ছা, এবার এই ব্যাপারেই এক অতি অদ্ভুত ঘটনা আজ আমি আপনাকে জানাবো। আমাদের মন্দির থেকে বাবার সন্ধ্যারতির সময় গান ভজন এসব বাজানো, বাবার পুজোর মন্ত্র এবং এই সকল কৃপা কাহিনীগুলো শোনানোর জন্য কয়েকটি সাউন্ড বক্স কেনা হয়েছিল। সেগুলোর বৈদ্যুতিন সংযোগ দাবায় থাকতো। শুধুমাত্র মেন সুইচটি অফ করা থাকতো। অনুষ্ঠানের সময় শুধুমাত্র মেন সুইচটি অন করে দেওয়া হতো। এবার হয়েছে কি, যবে থেকে মন্দির বন্ধ করা হয়েছিল সর্বসাধারণের উদ্দেশ্যে, তার প্রথম দিন থেকে পরপর 5 দিন পর্যন্ত ঠিক সন্ধ্যা 7টার সময় মেন সুইচটি যেন নিজে থেকেই অন হয়ে যেত। আচ্ছা, প্রথম 2 দিন ওই সময় মন্দিরে কেউ ছিলেন না। শুধুমাত্র সাউন্ড বক্সগুলো অত ঝোরে ঝি ঝি একটি আওয়াজ, হ্যাঁ স্বাভাবিকভাবেই হবে এটা, পাশের ঘর থেকে পুরোহিতরা এলে দেখতে পাচ্ছিলেন যে মন্দিরের ভেতর শব্দ হচ্ছে। তালা খুলে ভিতরে গিয়ে তারা দেখতে পান কে যেন সাউন্ড বক্সের মেন সুইচটি অন করে রেখেছে, আর তার জন্য এই সাউন্ড বক্স থেকে এমন ঝি ঝি শব্দ আসছে। প্রথম দিন এমন হওয়াতে পুরোহিতরা বেশ অবাক হয়ে গেলেও মন্দির পরিচালন কমিটির কাউকে মানে আমাদের কিছু জানাননি। কিন্তু এমনটি পরপর 3-4 দিন লাগাতার ঘটে যাওয়ায় তারা বেশ উদ্বিগ্ন হয়ে ব্যাপারটি আমাদের জানালে আমরা পরের দিন সকলে মিলে স্থির করি যে ওই সময় আমরা সুইচের সামনে থাকব, নিজে চোখে দেখব ব্যাপারটা কি ঘটে। এরপর দাদা বললে বিশ্বাস হবে না, নিজেদের চোখেই আমরা দেখতে পাই সুইচটি ঠিক 7:03 নিজের থেকেই অন হয়ে গেল। আর তখনই শুরু হয়ে গেল সাউন্ড বক্সের সেই ঝিরঝির শব্দটি। ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটল বলে যে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। তবে এর পরদিন থেকে এমন কোনো ঘটনা আমরা কেউ আর দেখতে পাইনি। কি অদ্ভুত অলৌকিক এক চমৎকার বাবার।